First of all, welcome the Secretary of the ANC and other guests that are here. Thank you very much for attending. This is prayer meeting. There's no political, there's no violent meeting. It's a straightforward Muslim prayer meeting. I would like the priest of the Bangladesh community to lead us into prayer, and for that I must ask you to stay absolutely silent and join in the prayer if necessary. يا رافع الدرجات يا حلال المشكلات يا مسبب الأسباب يا مفتح الأبواب يا شافي الأمراض يا أرحم الراحمين آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا إسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين وانصرنا على القوم المنافقين وانصرنا على القوم الظالمين ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة توفنا مسلما والحقنا بالصالحين اللهم اغفر لنا And we like things to take place in a very, very peaceful manner. Having said that, we were expecting the MEC, Bhutani Bombela. It seems that he might have been delayed elsewhere, or they might have gone to other meetings because of the conference in December. I would like now to hand over to the Master or Director of Programs. I call him Chicken Masood. If he would come forward and conduct the rest of the prayer meeting, please. Jazakallah. Thank you very much. Good morning. Morning. Come from join us and stay together. We are the same nation who was in South Africa. Stay together. Doesn't matter business or what. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমরা সেখানে সবাই উপস্থিত হয়েছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ বললেই শেষ হবে না। আমাদের সাউথ আফ্রিকার জোহান্সবার্গে বাংলাদেশ কল্যাণ পরিষদ বাংলাদেশ অর্গানাইজেশনের সভাপতি সেক্রেটারি সহ পুরো টিম কষ্ট করে জোহান্সবার্গ থেকে এখানে যারা এসেছেন এবং আমাদের সাথে একত্রিত ঘোষণা করেছেন, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার সামনে পরিচয় করা দিচ্ছি বাংলাদেশ অর্গানাইজেশনের সভাপতি আলী হোসেন ভাইকে একটু হাত তুলে সবার সাথে পরিচিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এটা হচ্ছে আমাদের জনজাগ কল্যাণ পরিষদের সভাপতি, বাংলাদেশ পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল হক, সহসভাপতি রাজাউল করিম ফারুক, সহসভাপতি শফিকুল ইসলাম, সেলিম ভাই। আপনারা সবাই অনেকে ওনাকে চিনেন, অনেক পুরাতন আমাদের মুরব্বী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আর মেহমানরা আছেন আব্দুল্লাহ থেকে আছেন, আব্দুল বার খান। আপনাদের সাথে তারপরে আরো পরিচিত করেছি আমাদের এএনসি সেক্রেটারি। তারপরে এখানে উপস্থিত আছেন পার্ক রোডের যিনি ইনচার্জ বর্তমানে কর্নেল মোতোয়ারি।
Everybody know you. Colonel Abram, country Kopan. Then NC, a lot of leader. There is a Dati, you guys know them. And Thomas is here, everybody is here. Thank you very much. Finish our. এখন শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ নাসির ভাইকে। জনাব মোহাম্মদ এ পর্যায়ে পারজাই আগে আমি বাংলায় বলি, তারপরে আবার আমি আরেকবার ইংলিশে বলে দেব। আমাদের আজকে সবাই যারা উপস্থিত আছেন, একেবারে ডান পাশ থেকে, উনি ডান পাশ থেকে যিনি আছেন উনি মাঙ্গাউন মেট্রোর এএনসি সভাপতি, তাছাড়া উনি এই যে মিউনিসিপ্যালিটি ডেপুটি মেয়র। ওনার পাশের যে ভদ্রলোক, ওনার নাম হচ্ছে কমরেড সুয়েন জানা। ওয়েলকাম কমরেড। ওনার পাশে যে বসে আছেন উনি হচ্ছেন মাঙ্গাউন মেট্রো এএনসির সেক্রেটারি, উনি রিপিটেড সেক্রেটারি, কমরেড ফসেকা নন্দন্ড। ওনার পাশে আচ্ছা বাকি in the back side I want Comrade Carmelo to stand up, Comrade Mahabir and Comrade Maria. Comrade Carmelo উনি হচ্ছেন আমাদের ডক্টর ইউসুফ দাদু ব্রাঞ্চের সভাপতি। ওনার পাশে যে আছেন উনি ডেপুটি সেক্রেটারি কমরেড মারিয়া। ওনার সাথে আছেন কমরেড মাহাবীর, উনি আমাদের ওয়ার্ডের সদস্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য, সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করাবো সবুজ ভাইকে। আসসালামু আলাইকুম। উপস্থিত সকল বাংলাদেশি ভাইয়েরা এবং এএনসি সাউথ আফ্রিকা থেকে আগত সকল নেতা ও সদস্য কর্মী ভাইয়েরা, আজকে আসলে আপনাদের সামনে কোনো সুবার্তা নিয়ে আসতে পারিনি। আসতে হয়েছে একটি লাশের খবর, যে কথা আমাদের অনেকেরই জানা আছে। কিন্তু আজকে আমি বেশি কথা বলতে চাই না, একটি কথাই বলতে চাই, জাগো বাঙালি জাগো, রুখে দাও সন্ত্রাসবাদ। আসলে আজকের এই দিনে আমাদের যে কথাটা বলার কথা ছিল, সেই কথাটা হলো বন্ধ করো সন্ত্রাস, প্রকাশ করো নিজের প্রতিবাদ। আসলে এই প্রতিবাদ আমাদের বুক চাপা দিয়ে আর কতদিন থাকবো জানি না আমি, কিন্তু একে একে আর কত রক্ত দিব তাও জানি না আমি। কিন্তু আমি এখানকার উপস্থিত সকল ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আপনারা যদি এইভাবে যদি সন্ত্রাসবাদকে বুক চাপা দিয়ে রাখেন, তাহলে সন্ত্রাসীরা জেগে উঠবে, তারা হত্যা করবে এক এক করে এই বুলুমপটিনে অবস্থানরত সকল বাংলাদেশি ভাইদেরকে। আমরা এখানে 2005 সালে একটি সমাজ গঠন করেছিলাম, যে সমাজের মাধ্যম দিয়ে প্রকাশ করেছিলাম আমরা একটি সভ্য জাতি। কিন্তু আমরা অন্যায়ের প্রতিবাদ না করতে করতে আজকে এমন পর্যায়ে চলে আসছে যে আমরা বাংলাদেশিরা একটা সন্ত্রাসী, আমরা আন্তর্জাতিক সন্ত্রাসী। কিন্তু আমাদের মাঝে কিছু বাংলাদেশি ভাই যারা তাদের পরিচয় দেন বাংলাদেশি আমরা, কিন্তু আমি বলবো তারা বাংলাদেশি নন। বাংলাদেশ কোন সন্ত্রাসের রাজ্য নয়, যেখানে যে বাংলাদেশ কোন লোককে বাংলাদেশি বলে ক্রিমিনাল অ্যাক্টিভিটি চালানোর জন্য কোন অনুমোদন দেয়। কারণ আমরা জানি প্রশাসনের যেখানে যাই সেখানে একটি কথা বলে যে